তোমাদেরকে একটা সহজ পদ্ধতিতে ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটি খুবই সহজ, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সহজেই তোমাদের মাথায় ঢুকে যাবে। অঙ্কটি বলছি, সুমনের জ্বর এসেছে 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে সেই জ্বরের পাঠ কত হবে? সবসময় কিন্তু জ্বরটা মানে গায়ের তাপমাত্রাটা ফারেনহাইটে প্রকাশ করা হবে, যার শর্ট ফর্ম হচ্ছে এফ, সেটিকে সেলসিয়াস অর্থাৎ সিতে পরিণত হবে। তাহলে একটি সূত্র তোমাদের প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে C/5 সমান F - 32/9। এই সূত্র ধরে কিন্তু সহজেই বসে যাবে। তাহলে অঙ্কটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তাহলে C/5 যেমন আছে আমি লিখব এফ। এফ মানে কত? এখানে 104, তাহলে এফ এর জায়গায় লিখব 104 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিগ্রি, সব ডিগ্রি 9। তাহলে যোগ বিয়োগ করে নিচ্ছি আমি, এটা যেমন আছে বসবে, 104 থেকে 32 বাদ, তাহলে এখানে রইল 2/72/9। এরপরে কোনাকুনি গুণ করব, সি এর সঙ্গে 9 এর, 72 এর সঙ্গে 5 এর, তাহলে 9c সমান 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 5 7 35, 11 কে 36, 360 বা এরপরে সি সমান 360 ডিগ্রি বাই এই 9টা নিচে চলে আসবে, 9 4 36, শূন্যটা বসে গেল, মানে 9 40 360 বা সি সমান 40 ডিগ্রি সি। সি সমান এটা পেয়েছি, আর সি সমান লেখার দরকার নেই যদিও, তবুও আমি লিখে রাখলাম। তাহলে বুঝতে পারছো সহজেই 104 ডিগ্রি এফ মানে হচ্ছে 40 ডিগ্রি সি। তাহলে অতএব সেলসিয়াস স্কেলে সেই জ্বরের পাঠ কত হবে না, সেলসিয়াস স্কেলে সেই জ্বরের পাঠ হবে 40 ডিগ্রি সি। আরেকটি অঙ্ক তোমাদের দেখাচ্ছি, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে কিভাবে প্রকাশ করবে। কি বলেছে, রতনদার জ্বর এসেছে 38 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে এর পাঠ কত হবে? তাহলে আমরা সূত্র অনুযায়ী C/5 সমান F - 32/9, বা এরপরে আমরা 38 ডিগ্রি সি এর জায়গায় লিখবো 38 ডিগ্রি, তাহলে 38 ডিগ্রি বাই 5 সমান F - 32/9। বা তাহলে দেখো কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ করছি, 5f এ 5f বসে গেল, মাইনাস চিহ্ন আছে, 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 5 3 15, আর 1 16, সমান এইটার সঙ্গে এইটা 9 8 72 এর 2, হাতে রইল 7, 9 3 27 আর 7 34, বা 5f সমান 342, মাইনাসটা ওইদিকে গেলে সবসময় প্লাস হয়ে যায়, 160 ডিগ্রি। ডিগ্রিটা এখন চিহ্ন আমি দিচ্ছি না। বা তাহলে 5f সমান যোগ হয়ে যাচ্ছে 502, বা f সমান 502/5, বা f সমান এইটার সঙ্গে এইটার ভাগ হচ্ছে 502 ভাজিত 5 দিয়ে, 5 1 কে 5, 0 নামলো, 5 0 0, 2 নামলো, 5 0 0, আবার 2 নামলো, এখানে একটা শূন্য খাল একটু দশমিক হচ্ছে, 5 4 20, তাহলে 100.4, তাহলে কাটা হলে 100.4, তাহলে f সমান 100.4 ডিগ্রি।
এরপরে বলেছে ফারেনহাইট স্কেলে এর পার্ট কত হবে, তাহলে অতএব ফারেনহাইট স্কেলে এর পার্ট হবে 100.4 ডিগ্রি ফারেনহাইট।